আজকে সকাল সকাল তোড়জোড় চলছে আলুর পরাঠার। সানডে স্পেশাল আলুর কা পরাঠা। সব হয়ে গেছে তোমার তো করা এখানে? হ্যাঁ, আমি পুর ভরে রেডি করে রেখেছি। এখন জাস্ট স্পেশাল গেস্টের অপেক্ষা, আসলে বানিয়ে দেওয়া হবে। স্পেশাল গেস্ট আর কি বলবো, বাড়িরই মানুষ, তাই না? এটা কি সারপ্রাইজ থাকছে? কে আসছে? হ্যাঁ, থাক সারপ্রাইজ। না, সারপ্রাইজ অ্যাকচুয়ালি হবে না, কারণ কালকে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম মা যাচ্ছে এক সপ্তাহের জন্য রিয়াদের বাড়িতে। তাই তোমাদের হয়তো মনেই থাকবে যে আজকে যেহেতু মা যাচ্ছে তো তাতা অবভিয়াসলি আসবে মাকে পিক আপ করতে এখান থেকে। বেসিক্যালি আন্টি যাচ্ছে কলকাতা একটা বিয়ে বাড়িতে, তো আন্টিকে ড্রপ করে তাতা ফেরার সময় নিয়ে যাবে মাকে। এক সপ্তাহের ট্রিপ। কার ট্রিপ? এক সপ্তাহ? মায়ের এক সপ্তাহ ট্রিপ না আন্টির এক সপ্তাহ ট্রিপ? আন্টির তো বিশাল বড় ট্রিপ। আন্টি বিয়ে বাড়ি যাচ্ছে, প্রচুর এনজয় করবে, তারপর ওখান থেকে ডিব্রুগড়, হাইফাই ব্যাপার। স্পেশাল গেস্ট এই যে তুমি, তোমার স্পেশাল গেস্টের পরিচয় দাও। স্পেশাল গেস্ট এটা কি? পার্কিং আমাদের নিচে হয়ে যাচ্ছে পরাঠা। এমনও কিছু ফ্যান্সি আলু কা পরাঠা বানাচ্ছ না যে একদম আলু কা পরাঠা করে বলতে হবে। না কেন? আলু চিজ পরাঠা, দ্যাট ইজ ফ্যান্সি। আরো কিছু খেয়ে কাজ নেই, উপরে আবার চিজ দাও, আমাকেও দাও। চলো যাই। কই যাও? আমি তো যাচ্ছি বাড়ি। অন্তরার খুশি তো ইস রাম, খুশি চাতা। ঠিক আছে, হ্যাঁ যাচ্ছে শাশুড়ি মাকে নিয়ে। যাও। অন্তরা কেন্দ্র না, এই বলে খুশি, এই বলে কেন্দ্র না। আমি তো হাসছি, আবার তোমার উপরে আসছি আমি। আচ্ছা চলো টাটা। চলো চলো, আমি নিচ্ছি। এক সপ্তাহ পরে আসবো নিতে। এই কোটিলিঙ্গেশ্বর যাবো তখন। তুই আবার কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিস? কি যাওয়া? তোমাদের নিয়ে যাচ্ছে রিসোর্টে, শহরের উপরান্তে, কান্ট্রি সাইড। বাই বাই। সকাল থেকে কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে পড়ার জন্য আর এদিকে মাও বেরোবে এই তালের মধ্যে আমরা একটা জিনিস তো ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বিবি ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে সেই সানডে ব্লগ, সানডে মর্নিং যেমনটা হয়, তবে একটু তাড়াতাড়ি উঠেছি। এই মা বেরোবে একটা ছিল, তবে বেরোনোর মানে সবকিছু ভেবে আমরা ভেবেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়বো। এখন বাজে 11:30। আমি আর অভ্র একটু গেছিলাম মাছ কিনতে। ও মাছ নিয়ে যাবে, যেরকম হয় এখানে আসলে ও মাঝিখানের মধ্যে থেকে মাছ নিয়ে যায়। আজকে নিয়ে গেছে কই মাছ, আর খুব ভালো কই মাছ উঠেছিল, যদি আমি আর ইনি কেউই পছন্দ করি না। তো এখন কিছুই না, এখন এই যে রিনি আছে পিছনে। আজকে পুরো বেডরুম ডিপ ক্লিনিং হলো। অ্যাকচুয়ালি পুরো এই পাশটা কখন আমরা ঘুমিয়ে থাকি সকালে ভালো করে পরিষ্কার করা হয় না, আজকে ভালো করে অ্যাটেন্ড নিয়ে এখন দেখো পুরো সেটআপটা রেডি, সব ক্লিন হয়ে গেছে। তো ও ঘর পরিষ্কার করছে, আজকে আরবান ক্লাব হয়ে গেছে। তো ও ঘর পরিষ্কার করছে, আর আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের ব্যালকনি গুলোকে পরিষ্কার করার। তো ব্যালকনিতে কিছু ওই জিনিস জমতে তেলের বোতল, এই বোতল সেই বোতল, আর তারপরে জিনিসপত্র কার্টন, সেগুলো সব জমতে অনেক পাহাড় হয়ে গেছে। আর ব্যালকনিতে গাছপালার থেকে যেটা নোংরা হয় ওই কোনটা সব হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করবো।
চলো এগুলো সব করি, তার মধ্যে দিয়ে রান্নাও করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আর বিকালের এখন আপাতত কোনো প্ল্যান নেই, দেখা যাক কিভাবে কাটে। বেডরুমটা তো একদম ক্লিন হয়ে গেছে, এখন রিমো চলে গেছে বারান্দাতে, আর আমি কুইকলি এই উইন্ডোটাকেও ক্লিন করে ফেললাম। আজকে কাইন্ড অফ ডিপ ক্লিনিং ডের মতোই লাগছে। তবে রান্নাটা করে ফেলতে হবে, অলরেডি 12টা বেজে গেছে, অলমোস্ট সবটাই প্রিপারেশন করা, ঝটপট করে নেবো, তারপরে আবার কাজে ফিরিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের পুরনো ওভেন, যেটার পুরো ডিপ ক্লিনিং হচ্ছে। এটাকে ডিপ ক্লিন করে কি করব জানি না, দেখে দেবো নাকি? এটা আমরা তো ডিসাইড করলাম যে বিক্রি করে দেবো, মানে জমিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ মানে আমিও চাই না ঘরে আরেকটা ইয়ে বাড়ুক। আর এটা এত পুরনো, কত বয়স হবে ওভেনটা? 14 বছর। 14 বছরের ওভেন, 2009 এ কিনা। ভালো সার্ভিস দিয়েছে বলো? হ্যাঁ দিয়েছে, 2009 এ কিনা। ব্যাচেলর লাইফে ইউজ করে ভালোই সার্ভিস দিয়েছে। ব্যাচেলর লাইফে জেনারেলি জিনিসগুলো এরকম তো থাকে না। তবে আমি এটা বলছি না যে আমি খুব একটা পরিষ্কার ছিলাম, কিন্তু বাকি মানুষদের থেকে ভালোই পরিষ্কার ছিলাম। আর এই জায়গাটা যেটাকে আমরা পুরোপুরি ক্লিন করার চেষ্টা করছি, এই আমাদের বারবিকিউটা, এটাকেও পরিষ্কার করতে হবে। অ্যাকচুয়ালি এই দিকটাতে না একদম হাত দেওয়া হয় না, ভালো ইউটিলিটি স্পেস, এটাকে যদি একটু রিঅর্গানাইজ করা যায়, দেখা যাক কি করে এটাকে আমরা সেট আপ করি ইন ফিউচার। লাঞ্চে আর মাছের প্রিপারেশন, এখানে মাছগুলো আমি ভেজে রেখেছি। নর্মাল টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে হবে আজকের এই ঝোলটা। অলরেডি তেলটা গরম হয়ে গেছে, তাই একটুখানি কাঁচা লঙ্কা আর সাথে কালো জিরে ফোড়নটা দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো। করে কষিয়ে একটু হলুদ দিয়ে টমেটোগুলো ছেড়ে হালকা ভাপে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর তেল আর জলটা বেরিয়ে ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে। পাশেই আমার ভাতও ফুটে যাচ্ছে, একসাথে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে আজকে লাঞ্চটাও তাড়াতাড়ি করে ফেলবো। মাছ তো প্রায় হয়েই গেছে, লাস্ট গার্নিশিংয়ে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আর মাছটা এভাবে একবার ট্রাই করে দেখো, সত্যি ভীষণ ভালো লাগবে। বেশ ভালো ডিপ ক্লিনিং হচ্ছে কিন্তু আজকে, না বলো? না একটু কি, এটা অনেকটা, এটা আমাদের আসার পরে আর ক্লিনই হয়নি সেই রকম ভাবে। যাক, এটা ঠিক আমাদের কিচেনের পাশের বারান্দা, আর আমি রান্না বান্নার কিছুটা কাজ করছি, কিছুটা ক্লিনিং করছি, এভাবে করছি। তো আপাতত লাস্ট প্রিপারেশন আজকে হবে আলু মরিচ ভাজা, আর সাথে ডাল করাই আছে, তাই তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। এই ব্যালকানিটা কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, এটা আমাদের জাস্ট বেডরুমের সাথে লাগানো ব্যালকানি। এখানে মোস্টলি আমরা কাপড় টাপড় শুকানোর জন্য ইউজ করি। বারান্দাটা খুব ভালো রোদ আসে, তো আজকে কিছু গাছ রিমো এখানে সাজিয়ে দিয়েছে। ব্যালকানিটা কিন্তু বেশ ভালো লাগছে। এগুলো হচ্ছে সেই বগনভেলিয়াগুলো, মোটামুটি এখানে খুব ভালো রোদ আসে বলে হোপফুলি গাছগুলো খুব ভালোভাবে গ্রো করবে। স্নান টান করে এখন তো পুরো ফ্রেশ হয়ে গেছে, তবে লাঞ্চের টাইম অলমোস্ট পেরিয়ে গেছে, 3:30 বাজতে যায়। এরকম কাজ ধরলে কিন্তু সারাটা দিন যে কী করে চলে যায় বোঝাই যায় না, কিন্তু একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন কাজ করে যখন তোমার এই ধরনের বড় বড় কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তবে খাবারগুলো এখন তাড়াতাড়ি করে বেড়ে নিই, কারণ প্রচুর খিদেও পেয়ে গেছে আর বেশ টায়ার্ডও লাগছে। আমাদের সানডের লাঞ্চ আজকে আছে আর সর্ষে, যদিও এইটাও সর্ষে বাটা দিয়ে শিমের চচ্চড়ি, এটা গতকালকের ছিল, আর সাথে আছে আলু মরিচের ভাজা।
মাংস নেই, তবেও কিন্তু খাবারটা বেশ জবরদস্ত লাগছে আমার। আর এই আছে সঙ্গে ডাল। পুরো সানডেটাই যে কিভাবে কেটে গেল, তবে মোস্টলি ঘরের কাজ করতে করতেই এক সময়টা আমরা কাটিয়েছি আজকে। সন্ধেবাতিও দিয়ে দিলাম, আর এখন দেখো পুরো সন্ধে গেছে, আর বেশ কফি কফি চাইছে মনটা। সবাই বললো কফি খাবে, তাই এই দেখো আমি কফির জন্য দুধ বসিয়ে দিয়েছি। ভালো ঘন করে কফি খেতে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি, আর সানডে ইভিনিং তো এরকমভাবে ইভিনিং স্ন্যাক্সটা খাওয়াই যায়। তবে একটু কেক থাকলে ভালো হতো। বাড়িতে অ্যাকচুয়ালি কেকের জোগানটা আপাতত বন্ধ আছে, কেকটা বানানো হচ্ছে না। এরপরে আবার বানিয়ে নিলে এই সুবিধাটাও হয়ে যাবে। আর আমি খাবো কফি, মুন্নার থেকে আনা এই কফিটা। তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। তোমরা যদি কখন এখানে ঘুরতে আসো, মুন্নারের সাইডে যাও, তাহলে কিন্তু এই পার্টিকুলার ব্র্যান্ডের কফিটা দেখতে পারো। সত্যি খুব ভালো খেতে। প্রথমবার শ্রীতনও আমাকে টেস্ট করিয়েছিল, আর যেহেতু আমার কফি লাভার, সেই কারণে ও এটা পার্সোনালি আমাকে গিফট করেছিল। আর সত্যি খুব ভালো খেতে ছিল। কখনো এদিকে আসলে প্লিজ ট্রাই করে দেখো। আপাতত এই কফিটা এখন বানাবো, তবে আমি খাবো স্টিভিয়া দিয়ে, কারণ আপাতত সুগারটা খেতে চাইছি না, কারণ একটুখানি হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করছি, তাই এই স্টিভিয়া। ভাই কফি নে নাও, কফি। কি খাবে মোনাকো? আজকে সকাল থেকে যখন মা নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে সত্যি। মানে নালে এদিকে তো অ্যাটলিস্ট মা বসে থাকে, বেরিয়ে এখানে মধ্যেই আমরা আড্ডা মারি, কিন্তু আজকে নেই। তো পিছনে ওই বাস এমনি টিভি চলছে, রিনিয়ে এদিকে কিচেনের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। কি বানাচ্ছ? কি বানাচ্ছ? অনেক কিছু। অ্যাকচুয়ালি যে লাঞ্চের প্রিপারেশন করতে হচ্ছে আমাদের, প্লাস ভাই বাড়িতে থাকবে সেটাও দেখতে হচ্ছে, আর ডিনারটাও করতে হবে। তো সব মিলিয়ে অনেক কিছু রান্নার প্রিপারেশন, একটু পাজল হয়ে গেছে আর কি। কিছু করতে হবে না, হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমিও জিজ্ঞাসা করিনি। আমি ভিতরে রুমে বসে বসে একটু ভিডিওস দেখছিলাম, তার সাথে ভিডিও এডিটিং করছিলাম। এগুলো সবের মধ্যে না আমিও একটু মানে এদিকে খেয়ালই করিনি। চলো দেখি রান্না করে যদি কিছু করে দিতে হয়, যদিও বলেছে কিছু লাগবে না, কিন্তু দেখি যতটুকু করতে পারি করি। এখানে টিভিটা কেন চলছে আমি তো বুঝছি না, টিভিটা বন্ধ করে দিলেই হয়। ঠিক আছে চলো। রান্না বান্নায় পাজল হলেও অনেকটাই কিছু করে ফেলেছি আজকে। হুজুগকে এটা বানিয়ে ফেলেছি আজকে, বিউলির ডাল, কারণ কালকে আমরা নিরামিষ খাবো। আর এখানে ভেজিটেবল খিচড়ি, যেটা রিমো নিয়ে যাবে, আর মোস্টলি আমিও নিয়ে যাব। এটা আমাদের লাঞ্চ হবে কালকে, ভেজ বলে। আর আপাতত ডিনার টেবিলে দুপুরের মাছটাও রয়েছে। চলো এসো লাঞ্চ ডিনার করতে। চলো। তাড়াতাড়ি করে ঠিক করে চলে আসো। এখানে আর মাছটা তো রয়েই গেছে, আর বানিয়েছি ফুলকপি তরকারি, এটাও কালকে নিরামিষের জন্য চলেই যাবে আমাদের। তো মোটামুটি ডিনার টেবিল রেডি, এবার খেয়ে নিই। কিভাবে কিভাবে পুরো দিন শেষ, আর সপ্তাহটাও শেষ, আর নতুন সপ্তাহ কালকে থেকে শুরু হচ্ছে। সেই আবার অফিস যাওয়ার, অফিসের কাজ, এই নিয়ে আবার সপ্তাহ একটা পুরো শুরু হয়ে যাবে যুদ্ধ। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।